নিউ ইয়র্ক সিটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান বসবাস করায় সিটি নির্বাচনের প্রার্থীদের কাছে বাংলাদেশি কমিউনিটির গুরুত্ব বাড়ছে। তবে কমিউনিটির বাসিন্দারা মনে করছেন নির্বাচনে বাংলাদেশি আমেরিকানরা ঐক্যবদ্ধ না হওয়ার কারণে নিজেদের মধ্য থেকে কোনো জনপ্রতিনিধি নির্বাচন করা সম্ভব হচ্ছে না, ফলে বিভিন্ন নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছে কমিউনিটি। নিউ ইয়র্কের সিটি মেয়র সহ জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া গৌরবের। প্রতি নির্বাচনে মেয়র, কন্ট্রোলার, পাবলিক অ্যাডভোকেট ও সিটি কাউন্সিলর পদে নির্বাচিত হন মোট 54 জন জনপ্রতিনিধি। ভোট এনওয়াইসি তথ্য মতে এবারের নির্বাচনে 5,126,000 ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। ডিপার্টমেন্ট অফ লেবারের তথ্য মতে 2025 সালের এপ্রিল মাস পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে বেকারত্বের হার প্রায় 5%। তাই এবারের নির্বাচনে ভোটাররা বেকারত্ব, বাড়ি ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এবং সিটির নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় বিবেচনা করছেন। অনেক ক্রাইম হয় আমাদের, স্পেশালি আমাদের বাঙালি কমিউনিটির উপরে। হাউজিং রেন্টও আপ হইতেছে, ট্যাক্স অনেক আপ হইতেছে। ইনশাআল্লাহ নেক্সট ডে আসবে, ও একটু আমাদের সবাইকে হেল্প করবে। নিরাপত্তার সূত্র দিয়ে আসে যে আমি নিরাপত্তাটার শতভাগ নিশ্চয়তা দিব, বাট ক্ষমতা যাওয়ার পর দেখা যায় যে পূর্বের অবস্থানে চলে যায়। এদিকে নিউ ইয়র্ক সিটিতে বাস করেন বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান। সিটির ব্যবসা বাণিজ্য সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে সুনামের সাথে নিজেদের অবস্থান তৈরি করছেন তারা। বাংলাদেশি আমেরিকানদের গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন অনুষ্ঠানে সিটির মেয়র, স্টেট সেনেটর সহ জনপ্রতিনিধিরা তাই অংশগ্রহণ করেন। তবে বিভিন্ন পেশায় সফলতা লাভ করলেও সিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে নেই কোনো বাংলাদেশি আমেরিকান। সিটির 51টি ডিস্ট্রিক্টে একমাত্র নির্বাচিত বাংলাদেশি জনপ্রতিনিধি শাহানা আরিফ। শুধুমাত্র নিজেদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত ও বিভেদের দেয়াল তৈরি করায় নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করা সম্ভব হচ্ছে না। আগামী প্রজন্মের কথা চিন্তা করে ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব আরোপ করেন কমিউনিটির নেতারা। হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল, সিটি হলে, গভর্নর অফিসে, বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টে, বিভিন্ন এজেন্সিতে তারা কাজ করছে। অতএব আমাদের মধ্যে যদি কাদা সরাসরি হয় তাহলে কিন্তু আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু এটাকে ভালোভাবে নেবে না। আমরা সব কমিউনিটি মিলে একসাথে চেষ্টা করব একজন যোগ্য ব্যক্তি, যে ব্যক্তি মনে করবে আমাদের এশিয়ান কমিউনিটিকে, আমাদের বাংলাদেশের কমিউনিটিকে, আমাদের মুসলিম কমিউনিটিকে আমাদের সহযোগিতা করবে, সেই লক্ষ্যেই আমরা যেন প্রথমে ভোট দিই। তবে কাউন্সিল উমেন শাহানা হানিফ বলছেন সিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে যাওয়ার জন্য নিজেদেরকে আরো বেশি প্রস্তুত করতে হবে। আমাদের এখন কাজ অনেক, সবার সাথে আমাদের কথা বলতে হবে, আমাদের প্রত্যেকটা কমিউনিটির সাথে কথা বলতে হবে, শুধুমাত্র বাংলাদেশি না। আর তাদেরকে বলতে হবে যে ভোট দিতে আসতে হবে। বিভেদ ও দ্বন্দ্ব সংঘাত কমিয়ে আগামী প্রজন্মের জন্য ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচন করবে, এমন প্রত্যাশা সবার। নিউ ইয়র্ক সিটিতে মেয়র সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটিকে সমীহ করছেন, যে কারণে বাংলাদেশি কমিউনিটির কাছে ভোট প্রার্থনা করছেন তারা। অথচ বাংলাদেশি কমিউনিটি একটি উল্লেখযোগ্য সংখ্যক থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে ঐক্য না থাকার কারণে এবং ভেদাভেদ থাকার কারণে নিজেদের পছন্দ মতো প্রার্থী নির্বাচিত করতে পারছেন না, যার খেসারত দিতে হচ্ছে পুরো কমিউনিটিকে। শরীফুল ইসলাম, টিভেন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।